নমস্কার, আমি ঐশী দত্ত, বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। পূজার প্রথম দিনে কোন অংশটা তোমার ভালো লাগছে? বিতর্কের যে বিষয়টা, জীবনে প্রথম এক্সপিরিয়েন্স, ওটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। ধন্যবাদ। আমি স্বর্ণা দত্ত, আমি লক্ষণ গ্রুপের একজন সদস্য। পূজার দ্বিতীয় দিনে তোমার কোন অংশটা ভালো লেগেছে? আমার দামানি নমস্কার, আমি ফাল্গুনী দত্ত, লক্ষণ গ্রুপের সদস্য। আমার তৃতীয় দিনের স্কুলের গীতাটি আমার ভালো লাগছে। নমস্কার, আমি পূর্ণিমা বিশ্বাস, বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। সম্পূর্ণ পূজায় তোমার কোন অংশটা সবচেয়ে ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগছে যে পূজার যে অংশটা, মানে অঞ্জলি নেওয়ার যে অংশটা, সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। নমস্কার, আমি প্রমা দত্ত, বিদ্যাদেবী যুব সংঘের একজন সদস্য। তোমার উপস্থাপনার মধ্যে কোন দিনের উপস্থাপনটা সবচেয়ে ভালো লাগে? আমার প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতার উপস্থাপনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি শ্রাবণী দত্ত, বিদ্যাদেবী যুব সংঘের রাম গ্রুপের একজন সদস্য। তোমার পূজার পূর্ব প্রস্তুতিতে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগে? পূজার পূর্ব প্রস্তুতিতে আমরা যে ঘটির কাজ করছি, ঘটিতে রং করা, ঘটিতে নকশা করা, ওই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। নমস্কার, আমি দুর্যশীল, আমি একজন লক্ষণ গ্রুপের সদস্য। তোমার পূজার কোন দিনের নাচটা সবচেয়ে ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগছে প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন। নমস্কার, আমি বিপ্লব দত্ত, আমি লক্ষণ গ্রুপের একজন সদস্য। তুমি পূজার 3 দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বেশি অতিথি মনে হয়েছে তোমার কাছে আসছে? আমার তৃতীয় দিন আমার অতিথি আপ্যায়নটা একটু ভালো লেগেছে, কারণ দর্শক মন্ডলী ওরা খুব শান্তশিষ্টভাবে বসাবসি করেছে এবং আমি ওদের যথাযথ দেখতে পারবো। নমস্কার, আমার নাম দুর্লভ দত্ত, বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। তুমি এই বিতর্ক প্রতিযোগিতায় ছিল না, কিন্তু নৃত্য প্রতিযোগিতায় ছিল। তুমি কত নম্বর স্থান অর্জন করছো? আমি এবার ফার্স্ট বিদ্যাদেবী যুব সংঘের নৃত্য দিয়ে দ্বিতীয়তম অর্জন করেছি, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। নমস্কার, আমি ধর্মচন্দ্র দেব, আমি বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। তোমার রাস্তার গেটের ডিজাইনটা কেমন লাগছে? রাস্তায় গেটের ডিজাইন বলতে এবার আমরা নিজের হাতে নিজে করছি, তো আমরা প্যান্ডেলতে যেরকম আমরা পাই অন্যান্য বছর গেটের ডিজাইন বা প্যান্ডেলের ডিজাইন, এবার আমার মনে হয় আমরা নিজে করে অনেক ভালো করতে পারছি। এটা আমাদের সবারই একটা সহযোগিতায় এবং কাজকর্মের মধ্যে চলছে। তো আমরা মনে হয় এবার শুধু গেটের ডিজাইন সারা প্যান্ডেলই আমাদের অনেক ভালো লেগেছে। আর ওই যে পিছনের যে আমরা জগন্নাথ দেবের স্টেজের পিছনে জগন্নাথ দেবের একটা থিম আসতো, ওইটাও মনে হয় আমার ভালো লেগেছে। নমস্কার, আমার নাম যাদব চন্দ্রশীল, আমি বিদ্যাদেবীর একজন লক্ষণ গ্রুপের সদস্য। আচ্ছা, পূজার দ্বিতীয় দিন তো কারেন্ট চলে গেছিল, তখন তুমি কারেন্টটা আনায়া দিছো সব ঠিকঠাক করে। ওই সময় তোমার মাথায় কি কাজ করছিল? এখন সে সময় কাজ করছিল যে কারেন্টটা কীভাবে দিব, এবং তারা বসে আসছিল, মানুষ সবাই চিলে উঠতেছিল, তারপর দিয়ে দিলাম। নমস্কার, আমি গোপাল গ্রুপের একজন সদস্য, আমার নাম প্রীতম দেব। আচ্ছা, তুমি এবার অতিথি আপ্যায়নে কি তুমি সন্তুষ্ট? অতিথি আপ্যায়ন করে সবাইকে প্রসাদ দিয়ে আমার অনেক ভালো লেগেছে। নমস্কার, আমি জয়দেব, আমি লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা, তুমি তো পূজার যে কোনো একদিন মাধবপুর গেছো, কোনটা ভালো হয়েছে, মাধবপুরের পূজা না আমাদের পূজা? মাধবপুরে গেছি, অনেক জায়গায় ডিজাইন দেখছি, কিন্তু আমরা যে নিজেরা কাজ করছি এটা অনেক ভালো লাগছে। ওরা তো মনে করেন যে ডিজাইন কিনে করছে, অনেকে প্রোগ্রাম রাখছে, আমরা তো নিজেরা অনেক কাজ করি, যেমন বাইরের গেট এবং পূজার প্যান্ডেল অনেকগুলোই আমাদের নিজেদের কাজ। তো সবাই মিলে একতাবদ্ধ কাজ করে আমাদের অনেক ভালো লাগছে। নমস্কার, আমি সুমিত দত্ত, আমি বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা, তুমি তো একজন কর্মঠ সদস্য, তোমার কি মনে হয় আগামী বছর এরকম শ্রম দিবা নাকি দিবা না, কোনটা? অবশ্যই আমাদের বিদ্যাদেবী যুব সংঘ যতদিন আছে, যতদিন পর্যন্ত এই জায়গাতে পূজাটা আছে, ততদিন পর্যন্ত আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করবো সুন্দর এবং খুব নতুন কিছু দেওয়ার লাগে। নাম বিশাল দত্ত, আমি বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা, তুমি তো বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে, তো তোমার অনুভূতিটা কি? আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ী হয়েছি, সেটার অনুভূতিটা অনেক আনন্দের, এবং তার সম্পূর্ণ ক্রেডিট আমি তন্ময় ভাইকে দিতে চাই। তিনি যদি না থাকতেন তাহলে আমরা শ্রেষ্ঠ বক্তা হতাম না, বিজয়ী দল হিসেবে আমরা বিজয়ী হতাম। নমস্কার, আমি বাঁধন রায়, আমি বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা, তোমার কাছে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি দীর্ঘদিন ধরে আমাদের কেসটা সামলাইতেছো, তো ওই দিক দিয়ে তোমার অনুভূতিটা কি? প্রথমে একটু ভয় লাগছে, তারপর আপনাদের সবার সহযোগিতায়, পিঙ্কু ভাইয়ের সহযোগিতায় আমার অনেক ভালো লাগছে। আমি এখন সব দিক থেকে এই কেসের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারতেছি, আমি খুবই আনন্দিত। আচ্ছা, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি যে এই যে আমাদেরকে একটা সুন্দর ওয়েবসাইট উপহার দিলা, এর পিছনে তোমার মূল উদ্দেশ্য বা আনন্দটা কি? সর্বশেষ এটা আমার শেষ স্মৃতি। আমি চেয়েছিলাম যে এই সঙ্গে আমার ওয়েবসাইট দিয়ে আমার একটা শেষ স্মৃতি রাখার জন্য। তো সর্বশেষ এটাই আমার সিদ্ধান্ত যে সবাই যাতে আমার এই ওয়েবসাইটটা দেখে
স্মৃতিটা মনে রাখে। নমস্কার, আমি অঙ্কুর দত্ত। আমি বিদ্যাদেবী যুব সংঘের একজন লক্ষণ গ্রুপের সদস্য। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি তো অন্যান্য বছর এত শ্রম দেও না, এইবার এত শ্রম দেওয়ার মূল কারণটা কি? আগামীতে আমরা নিজেরাই যখন যার কারণে আমরা এবছর একটু শ্রম দিয়ে আগে রাখলাম। নমস্কার, আমি নিলয় দত্ত, বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা নিলয়, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি এইবার শেষের দিকে যেভাবে শ্রম দিছো, আগামীতে ফুল টাইম দিবা তো শ্রম? আমার ভালো লাগছে শেষের দিকে শ্রম দিয়ে, চেষ্টা করবো আগামীতে আরও বেশি শ্রম দিতে। নমস্কার, আমি রাজ সেন। আমি বিদ্যাদেবী যুব সংঘের লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা রাজ, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি তো নাটকটা ভালোভাবেই সুন্দরভাবে ফুটাইয়া তুলছো, তো তোমার কাছে কেমন লাগছে? নাটকের রিভিউ যদি নিতে চাই, তোমার কাছে কেমন লাগছে? আসলে বলতে গেলে নাটকে যদি রিভিউ নিতে চান, সেক্ষেত্রে বলবো আমাদের নাটক এই বছর যেহেতু আমাদের অনেক ভালো পারফরমেন্স হয়েছে, সামনের বছর এই রিভিউ আবার খুব ভালো পারফরমেন্স হবে। আমি দীপ্তেন্দ্র দেব। আমি বিদ্যাদেবী যুব সংঘের একজন লক্ষণ গ্রুপের একজন সদস্য। আচ্ছা দীপ, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমাদের বাড়িতে তোমাদের উঠানে পূজাটা করা হয়, এক্ষেত্রে তোমরা কি খুব আনন্দিত, নাকি তোমরা চাও না আগামীতে করা? না, আমরা অনেক আনন্দিত। আমরা চাই এটা প্রতি বছর এইভাবে চলুক এবং আরো বড় করে আমরা অনুষ্ঠানটি করতে চাই। নমস্কার, আমার নাম রিপন দেব, আমি রাম গ্রুপের একজন সদস্য। আচ্ছা কাকা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি তো শুরু থেকেই ছিলা, এখন মনে করো আমরা কি কতটুক আগাইতে পারছি তোমার দৃষ্টিতে? আগের থেকে অনেক কিছু আগে গেছে। নমস্কার, আমি রাম গ্রুপের একজন সদস্য, নাম কঙ্কন দেব। আচ্ছা কঙ্কন দেব, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের সঙ্গে তো 3টা গ্রুপ আছে, এই 3টা গ্রুপ করার কারণটা কি? আমরা শুরু করেছি, আমরা রাম গ্রুপ থেকে আমরা প্রথম শুরু করেছি। এখন আমাদের পরিবর্তে লক্ষণ গ্রুপ যাবে, লক্ষণ গ্রুপের পরিবর্তে গোপাল গ্রুপ যাবে, তার জন্য। নমস্কার, আমি কঙ্কন দেব, বিদ্যাদেবী যুব সংঘের রাম গ্রুপের একজন সদস্য। কঙ্কন, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে তুমি এইবার সিলেট থেকে এখানে আসছো, তুমি কি আগামী বছর যদি থাকো এইভাবে থাকবা নি আমাদের সাথে? অবশ্যই, আমাদের বিদ্যাদেবী যুব সংঘ এবার 10ম বছরে পদার্পণ করেছে। এটা শুধু আমাদের আবেগ না, এটা ভালোবাসা, এটা আমাদের পরিবার। আমি যতদিন আছি এই সঙ্গের সাথে আমি থাকার চেষ্টা করবো, এবং থাকার চেষ্টা না, আমি থাকবো যদি দেশে থাকি। নমস্কার, আমি জয়শীল, রাম গ্রুপের একজন সদস্য। আচ্ছা জয়, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এত বড় একটা আয়োজন করলাম, 3য় দিন মাকা প্রসাদের ব্যবস্থা করলাম, সম্পূর্ণটা তুমি দেখছো, তো তোমার এই ক্ষেত্রে অনুভূতিটা কি? আসলে বিদ্যাদেবী যুব সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলোতে নাম মহাপ্রসাদ কোনোবারই দেওয়া হয় না। এতে 10ম বছর আমরা একটা যুগ ফুর্তি উৎসবে মহাপ্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদে সবাই প্রশংসা করছে, তো এটা অনুভূতিটা অনেক আনন্দ। নমস্কার, আমি তন্ময় চন্দ্র দেব। আমি বিদ্যাদেবী যুব সংঘের রাম গ্রুপের একজন সদস্য। আচ্ছা তন্ময়, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলা পরিকল্পনা, সবগুলাই হয়তো আইডিয়া এক জায়গা থেকে আসে, কিন্তু বাস্তবায়ন তুমি করো, এতে কি তুমি কখনো কষ্ট বোধ করো অথবা বিরক্তি বোধ করো? না, আমরা বিদ্যাদেবী যুব সংঘের সকল সদস্য এক, এবং আমাদের যে এত বড় আয়োজন হয় তার মধ্যে সবারই কোনো না কোনো ক্রেডিট থাকে, সবারই কোনো না কোনো জায়গায় তাদের অংশগ্রহণ থাকে। তো ওইটাকে রিফাইন করা এবং ওইটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা আমাদের সকলেরই দায়িত্ব। সেখানে হতে পারে কয়েকজনের বেশি অবদান থাকে, কয়েকজনের কম অবদান থাকে, বাট দিন শেষে যাই হয়, ছোট হোক বড় হোক, সবার অংশগ্রহণই সমান এবং সবারই কন্ট্রিবিউশন সমান। ধন্যবাদ। নমস্কার, আমি পবিত্র দেব পিঙ্কু, বিদ্যাদেবী যুব সংঘের রাম গ্রুপের একজন সদস্য। তোমার প্রশ্ন হচ্ছে যে রাম, লক্ষণ এবং এই গোপাল গ্রুপের সবার বড় ভাই, তো এটার অনুভূতি কি? আসলে 3টা গ্রুপ, মানুষ অনেক, সদস্য অনেক, আবার মেয়ে সদস্য আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে এই যে 30-35 জনের একটা সূত্রে গাঁথা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যার কারণে মনে হচ্ছে যে আমি কিছুটা হইলেও সফল। তবে আমি গর্বিত, আসলে আমি রাম গ্রুপের মতো এইরকম একটা টিম পাইছি যারা সবসময় আমার পেছন থেকে সাপোর্ট দিছে। তো আমি লক্ষণ গ্রুপ, গোপাল গ্রুপদের তো আমি বলবো যে তোমরা আমাদেরকে ফলো করো, আশা করি তোমরাও আমাদের থেকে আরো ভালো কিছু করতে পারবে। আর সবশেষে আমি রাম গ্রুপকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার কাছে প্রশ্ন হলো, এই 3 দিন সরস্বতী পূজায় আপনার সার্বিক পরিস্থিতি এবং পূজার 3টা দিন আপনার কাছে কেমন লেগেছে? 3 দিনই আমার সবচেয়ে ভালো লাগছে। সেটা হলো কি, আমরা পূজার দিন সবাই একসাথে এক কালার, আমরা রাম গ্রুপের, লক্ষণ গ্রুপে এক কালার পাঞ্জাবি পরছি। ওই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের মধ্যে একতা বিচ্ছিন্ন হয় নাই কখনো, আর আশা করি বিচ্ছিন্ন হবে না। আর 3 দিনই আসলে তোমাদের লক্ষণ গ্রুপ আর গোপাল গ্রুপের যে সাপোর্টটা দিছো, ওই সাপোর্টটা না থাকলে আসলে আমরা 3 দিন করতে পারতাম না। ওই কারণে তোমরা ধন্যবাদ।